হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ আমি বেশ কিছুদিন যাবৎ খুবই অসুস্থ, তার জন্য আমার খুব একটা ভিডিও বানানো হয় না। এখন যে ভিডিওগুলো আপলোড করা হয় ওগুলো সব আমার আগে রেডি করা। এখনকার আর আগেরকার ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তখন আমার শরীরটা ভালো ছিল তাই ভিডিও করেছি, এখন ভালো নেই তাই আমি ভিডিও করিনি। আপাতত আগের ভিডিওগুলোই আপলোড করছি, তাও আমি করছি না, আমার হয়ে কেউ না কেউ, আমার বন্ধু বলো, আমার বোন বলো, যে কেউ আপলোড করে দিচ্ছে। একটা সময় আপলোড করতে হয়, তো সেই সময়টার কখনো বাইরেও আপলোড হয়ে যাচ্ছে, বা যাই হোক চেষ্টা করছি আপলোড করার। তো কেউ আমাকে কমেন্ট করলে বা কেউ আমাকে কিছু বললে আমি সেটা বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না, কারণ আমি খুব একটা থাকি না, অনেকেই তোমরা জানো, তার জন্য আমি দুঃখিত। আর আমি সুস্থ হলে অবশ্যই প্রত্যেকের পরিবারে যাব, প্রত্যেকের পাশে থাকবো, এটা আমি আগেই বলে রাখি। আর হ্যাঁ, আজকে আমি অনেকটা সুস্থ আছি, তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। মানে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আমি আর সত্যি বলতে ঠিক থাকতে পারছি না, আমার এতটা খারাপ লেগেছে মানে কী বলবো। তোমরা প্রত্যেকেই জানো যে ঘটনাটা ঘটেছে কদিন আগে আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, এটা সত্যি খুবই দুঃখজনক, খুবই নৃশংস ঘটনা। এরকম ঘটনা আমরা কখনোই আশা করি না। যেখানে আমরা রুগীরা সুস্থ হতে চাই, মানে হতে যাই, ভালো হওয়ার জন্য যাই, ডাক্তারেরা ভগবান, আমাদের সুস্থ করে তোলেন, সেই ডাক্তারের সঙ্গেই যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা কিন্তু মেনে নেওয়ার মতো নয়। প্রতিদিন আমরা খবরের কাগজ, নিউজে কিন্তু এরকম ঘটনা দেখতেই থাকি প্রতিনিয়ত। মানে এরকম ঘটনা বাদ নেই, মেয়েদের সঙ্গে কী ঘটনা ঘটে প্রতিনিয়ত সেগুলো আমরা দেখি। ঘটনাটা যখন আমি দেখেছি নিউজে, আমি ওখানে বেডে শুয়ে নিউজটা দেখছিলাম, আমি যখন নিউজটা দেখেছি আমি পুরো শিউরে উঠেছি। মানে আরও বেশি আতঙ্কিত আমি হয়ে পড়েছি ঘটনাটা দেখে, যে এরকমও ঘটনা ঘটতে পারে। মেয়েরা তো কোথাও সুরক্ষিত নয়, তার তো জ্বলন্ত প্রমাণ। একটা হাসপাতালেও পর্যন্ত মেয়েরা সুরক্ষিত নয়, তাহলে মেয়েরা কোথায় কোথায় সুরক্ষিত থাকবে? তোমরাই বিচার করো। একটা এত নামকরা হসপিটাল, আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে এরকম একটা নৃশংস ঘটনা কখনোই আশা করা যায় না। কি করে সেখানে আর মানুষেরা যাবে? মানে কোন ভরসাতে যাবে? একটা ডাক্তারের সঙ্গে, একটা ডাক্তার দিদিভাইয়ের সঙ্গে এরকম ঘটনা, আজকে ওই দিদিভাইয়ের সঙ্গে হয়েছে, কালকে অন্য কারোর সঙ্গেও এই ঘটনা হতে পারে। তো এই ঘটনা মেনে নেওয়ার মতো নয়। মানে কতটা নিষ্ঠুর, কতটা নির্দয়, নৃশংস, কতটা নোংরা খারাপ মানুষ হলে এরকম ঘটনা ঘটাতে পারে একটা মেয়ের সঙ্গে, সেটা সত্যি বলার মতো নয়। তো দিদিভাইয়ের সঙ্গে ভীষণ ভীষণ খারাপ হয়েছে এই ব্যাপারটা। তো এটা নিয়ে কিন্তু চারিদিকে প্রচুর তোলপাড় চলছে, প্রচুর বিক্ষোভ, মিটিং, মিছিল, আন্দোলন, প্রতিবাদী সভা সব কিছুই চলছে শুধুমাত্র দিদিভাইকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, দিদিভাই নেই, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, না ফেরার দেশে, আর কখনোই ফিরবে না। আর দিদিভাই জানতেও পারবে না কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমরা দিদিভাইয়ের জন্য এইটুকু তো করতে পারি, দিদিভাই যাতে সঠিক বিচারটা পায়, তার পরিবার যেন সঠিক বিচারটা পায়, তাদের মেয়ের সঙ্গে, তাদের পরিবারের যে একটা সন্তান হারিয়ে গেছে, সে যেন সঠিক বিচারটা পায়, তার ব্যবস্থা যেন করা হয়। কারণ দিদিভাইয়ের ওপর যারা এত নৃশংস নির্মম অত্যাচার করেছে, দিদিভাইকে শেষ করে ফেলেছে, বাঁচতে দেয়নি, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। তাদের শাস্তিতে যেন এতটুকুও ফাঁক না থাকে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সারা পৃথিবী যেন দেখতে পায় যে এই অপরাধীদের শাস্তিটা এরকম হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো অপরাধী অপরাধ করার আগে 5 বার ভাবে যে অপরাধ করলে তার শাস্তিটা কী হতে পারে। ঠিক আছে, তাদের জন্য এক বিন্দুও যেন না ভাবা হয়। কারণ তিলোত্তমা দিকে যখন তারা এইভাবে অত্যাচার করে, তারা কিন্তু একবারও ভাবেনি যে দিদি ভাইয়ের জীবনটা কী করে ফেলছে তারা। অতএব তাদের জন্যও যেন এক বিন্দুও ভাবা না হয়। এইটুকুই শুধু দাবি, যেন দিদিভাই সঠিক বিচারটা পায়, তার আত্মা যেন শান্তি পায় দেখে যে তার অপরাধীরা সঠিক শাস্তি পেয়েছে, সেও সঠিকভাবে তার বিচারটা পেয়েছে, এইটুকুই শুধু কামনা করি। আর দিদিভাইয়ের পরিবার এখন কি পরিস্থিতিতে আছে সেটা শুধুমাত্র তারাই জানে, একটা বাবা মাই জানে তাদের সন্তান হারানোর কষ্ট, তার পরিবার আত্মীয় স্বজনই জানে যে তাদের প্রিয়জনকে হারানোর কষ্টটা কতটা। তো ওই অপরাধীগুলো যেন কোনোভাবেই ছাড় না পায়, শুধু এইটুকুই চাই।